লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। হ্যাঁ হ্যাঁ সবই আছে। না ওসব আগে করতাম। দেখুন দাদা, তখন ছোট দোকান ছিল, সব মাল সকালবেলা তুলতে হতো, সেই সব মাল তুলে নিয়ে আসতাম, তারপরে বিক্রি করতাম। এখন আর সেসব ব্যাপার নেই। এখন একটা দোকানের মধ্যেই আপনি ডিম, দুধ, সবজি এবং যা যা সমস্ত কিছু পাবেন। আমি হ্যাঁ 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 এটা আপনি কি বললেন? না 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 না, একেবারেই ঠিক নয়। লক্ষ্মী দাস কোনোদিনই বদলাবে না। লক্ষ্মী ভান্ডারের উন্নতি হচ্ছে। হ্যাঁ, আমাদের ওই পুবপাড়ার দোকানটাই আদি দোকান, ওটা তো থাকবেই। ইচ্ছে আছে যে সামনাসামনি কয়েক মাসের মধ্যে আরো 4-5টা যদি ওপেন করা যায়। না, কোনো অসুবিধা হবে না। আমরা তো আমার হোম ডেলিভারি সিস্টেম আছে। আমরা তোমার দুয়ারে পৌঁছে দেবো আমাদের জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আসলে আপনাকে আমি বলছি, এটা নতুন বছর পড়ছে তো আমরা সবের উপরেই ডিসকাউন্ট রেখেছি। তাছাড়া একটু ছোট্ট করে গিফটেরও ব্যবস্থা রেখে ছোট করে গিফটেরও ব্যবস্থা রেখেছি। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। কিরকম লাগলো বলবেন। হ্যাঁ, একদম চিন্তা করো না। আমি হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একটু রাখছি। হ্যাঁ, এক মিনিট, আমি আবার পরে ফোন করছি। তারা 1 মিনিট। এই লালটু, এই ওখান দিয়ে আসিস না। এই লালটু, এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই দিক দিয়ে কোথায় যাচ্ছিস এইভাবে? তুই দেখছিস কত ময়লা পড়ে আছে? এই ময়লার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে কোথা থেকে আসছিস? আমি তো বইয়ের দোকানে গেছিলাম, এমন ময়লা ফেলেছে হাঁটার জায়গা নেই। এই দেখো। আরে বাবা, এইভাবে ময়লা ফেলে দিয়ে চলে যাচ্ছে, কারণ কোনো আক্কেল নেই নাকি? ছেলে মেয়েগুলো এখান দিয়ে হেঁটে যায়, রাস্তার লোক এখান দিয়ে হেঁটে যায়, দুম করে রাস্তার উপরে ময়লা ফেলে দিয়ে যাচ্ছেন। এই মানুষের মাথা খারাপ হয়ে গেছে, কারোর কোনো আক্কেল নেই। আশ্চর্য। মণিমা ছেড়ে দাও, লোকজন জড়ো হচ্ছে আর পাড়ার কেউ বিষয়টা দেখে নেবে। চুপ কর তো, এটা আমারই পাড়া। কাণ্ডজ্ঞান সব খেয়ে বসে আছে। সব লোকজন এখান দিয়ে হেঁটে যায়, এখানে বোতল ফেলেছো, ময়লা ফেলেছো, খাবারে রাখো। তোমাদের একটা কাণ্ডজ্ঞান নেই? তোমরা বড় মানুষ, আমাকে এই রাস্তা দিয়ে যেতে হয়, আমার বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়, তোমাদের বাড়ির ছেলে মেয়েদের এই রাস্তা দিয়ে যেতে হয়। তারা এগুলো মারিয়ে মারিয়ে যাবে, অসুখ করবে। তোমরা এটা ভাবছো না? রাস্তার উপর কেন ফেলছো তোমরা? মিউনিসিপ্যালিটি থেকে তো 2টো করে ভ্যাট দিয়ে গেছে, সেখানে ফেলো, তাহলে তো ঝামেলা মিটে যায়, লোক এসে নিয়ে চলে যাবে। পাড়ার সমস্ত বাড়ির ময়লা সেখানে ধরছে না, এখানে কেন ফেলছো? লক্ষ্মী, এত লেকচার দিচ্ছ কেন? তুমি জানো না যে এলাকার কাউন্সিলর জেলে? মিউনিসিপ্যালিটি থেকে কোনো ময়লা নিতে আসছে না কয়েকদিন ধরে। কাউন্সিলর জেলে থাকলে যা হয়। আরে উনি লক্ষ্মী দাস, উনি জানেন না? সব খবর ওনার কাছে আছে। কাউন্সিলরকে তো উনি জেলে পাঠিয়েছেন। আপনি চুপ করুন। মণিমা আস্তে আস্তে, শুনতে পেলে আমাদেরকেই জঞ্জালে ফেলে দেবে। চুপ কর তো, যত পাকামি। এই, যে যার ময়লা তুলে ডাস্টবিনে ফেলো। তোলো। লক্ষ্মীদি, জানো ডাস্টবিনে ফেললে সেই রাস্তাতেই পড়বে। গত 3 দিন ধরে ডাস্টবিন কেউ খালি করতে আসছে না। তুমি তো পাড়ার সব কাজে এগিয়ে আসো, তুমি কেন মিউনিসিপ্যালিটিতে ফোন করোনি? জানিয়ে কোনো লাভ নেই গো, এবারে কাউন্সিলর নেই বলে কেউ পাত্তাই দিচ্ছে না পাড়াটাকে। আরে বাবা, এটা কোনো কথা হলো? তোমরা সবাই মিলে মিউনিসিপ্যালিটিতে যাও, গিয়ে জানাও। আরে তোমরা জায়গা পাচ্ছ না বলে রাস্তায় যেখানে সেখানে কেন ময়লা ফেলছো? 2 পা এগিয়েই তো বড় ভ্যাট, সেখানে গিয়ে ফেলো নাকি? সেটাও ফুল হয়ে গেছে, সেখানেও ফেলা যাচ্ছে না। তোমাদের তো এটা তো তোমাদের এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব এলাকার মানুষের। তোমাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, শুধু শুধু প্রশাসনকে দোষ দেবে। এই জিনিস যখন পৌঁছবে তোমাদের ঘরেই গন্ধ যাবে, বাচ্চাগুলোর অসুখ করবে, তোমাদের ভালো লাগবে? তোমরাই তো ভোট দিয়ে জনপ্রতিনিধি আনো, এত বড় বড় কথা বলো, আর এরকম বাচ্চাদের মতো নিজেরাই কাজ করছো। লক্ষ্মী, অনেকক্ষণ ধরে তোমার লেকচার শুনছি। মায়া গোলদারকে জেলে পাঠানোর পর তুমি রাস্তায় দাঁড়িয়ে কেন ভাষণ দিচ্ছ, সে ধান্দা আমি বুঝি না ভেবেছো? রবিদা, আপনি কি বলতে চাইছেন বলুন তো? কি আর বলবো, আরে সবাই তো দেখছে, সবাই দেখছে না? এইসব বাতেলা ছেড়ে এলাকার কাউন্সিলর হয়ে রাজ করবে তাই ভেবেছো? সবাই হই হই করবে, এটাই তো তোমার টার্গেট। নাহলে এই 7 সকালে তোমার কোনো কাজ নেই, কে কোথায় ময়লা ফেলবে তাই নিয়ে জ্ঞান দিচ্ছ। আপনি মুখ সামলে কথা বলুন। পাড়ায় ভ্যাটের অভাব থাকলেও জঞ্জালের অভাব নেই। আমি গিয়ে কথা বলবো। আরে তুমি তো খুব ফেমাস, ব্যস্ত,
আরে বাবা এইসব না করে নিজের চরকায় তেল দাও না, কাজে দেবে। লক্ষ্মী দি, এসব ঝামেলায় তুমি পড়তে যেও না। বাইরে থেকে দেখলে মনে হয় অনেক সহজ, কিন্তু সিস্টেমে একবার ঢুকলেই না ব্যাপারটা বুঝতে পারবে গন্ডগোলটা কোথায়। একটা সুযোগ পেলো কি পেলো না, রাস্তায় দাঁড়িয়ে পলিটিক্যাল মিটিং করতে শুরু করে দিয়েছে। এই তুমি এখান থেকে যাও তো, আমাদের ব্যাপার আমাদেরকে বুঝে নিতে যাও, যাও। তোমাদের ব্যাপার মানে সারা দুনিয়ার লোকের অসুবিধে করছো তোমরা, আর এটা তোমাদের ব্যাপার হয়ে গেল। আমি তো কোথাও যাবো না, আজকে আমি এটার বিহিত করেই ছাড়বো। কেন? এটার বিহিত করতে পারলে ভোটে দাঁড়ানোর টিকিট পেয়ে যাবে। আপনাকে তো সেই কৈফিয়ত আমি দেবো না রবিদা। আমি টিকিট পাবো না, আমি কাউন্সিলর হবো, সেটা আমার ব্যাপার। আমি এত বছর এই পাড়ায় আছি, পাড়ার লোকের বিপদে আপদে আমি পাশে এসে দাঁড়িয়েছি। তোমরা তো সবাই আমাকে এত বছর ধরে দেখেছো, 20 বছর বয়সে বিয়ে হয়ে আমি এই পাড়ায় এসেছি, আজকে আমার 50 হতে চললো। আমি এত বছর তোমাদের পাশে থেকেছি, কাউন্সিলর হওয়ার আশায় থেকেছি, তোমাদের সেটা মনে হয়? তখন পারোনি, সুযোগ আসেনি, উস্কানিও হয়নি। আর এখন পাড়ার লোকজন তোমাকে বুঝিয়েছে যে লক্ষ্মীদি তোমার ক্ষমতা আছে, তুমি এলাকার কাউন্সিলর হতে পারবে। ওরা না চালো আর তুমি ওদের সঙ্গে নাচলে। বাহ, আচ্ছা নাচনি ভদ্র মহিলা তো তুমি। রবিদা, আমি কিন্তু বারবার বলছি মুখ সামলে আপনি কথা বলুন, না হলে কিন্তু আমি। মণিমা, এই তুই ভয় পাচ্ছিস কেন? ও আমার কি করবে? ও একটা কাপুরুষ, শুধুমাত্র ফুট কাটতে জানে। পাড়ার সমস্ত মানুষের হয়ে আমি একা দাঁড়িয়েছি সব সময়। সেই সময় এদের মুখ দেখা যায়, আজকে বড় বড় কথা বলতে এসেছে। মণিমা ছেড়ে দাও, বাড়ি চলো। তুই বাড়ি যা, যা। আমি তোমাকে একা ফেলে বাড়ি চলে যাব? আরে বাবা, আমার এখানে কি হবে? সব তো আমার পাড়ার লোক। খুব জোর হম্বি তম্বি করবে, তার থেকে বেশি আমাকে কি করবে? আমি বীরনগর পুপাড়ার লক্ষ্মী দাস। হ্যাঁ, আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না। যা তুই বাড়ি যা, তুই বাড়ি যা, গিয়ে আবার বাড়িতে বলবি না যে ঝামেলা হচ্ছে পাড়ায়, ঠিক আছে? সাবধানে যা। হ্যাঁ মণিমা, আমি বাড়ি সামনে নেবো, তুমি এখানটা সামলে তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আপনাদের সকলকে কিন্তু আমি বলে রাখছি, এই ময়লা তুলে ডাস্টবিনে ফেলুন। আমার সামনে দাঁড়িয়ে না কেউ লেকচার দেওয়ার চেষ্টা করবে না। এই যত ময়লা আছে না সমান ভাগে ভাগ করব, সবার বাড়িতে ছড়িয়ে দিয়ে আসবো, তখন কিন্তু বুঝবে আমি পারি না, এরকম কিন্তু কোনো কাজ নেই। এই বেশি কথা বলো না, চমকাচ্ছ কাকে? এতগুলো লোক তোমার ভাষণ শুনে ভয় পেয়ে যাবে। হ্যাঁ, যাদের মাথায় বোধ বুদ্ধি বলে কোনো ব্যাপার নেই, তারা নাকি আবার ভয় পাবে। যখন নিজের ঘরে ময়লাগুলো পড়বে, গন্ধ ছাড়বে, তখন বুঝবেন লক্ষ্মী দাস কি জিনিস। দাঁড়াও দাঁড়াও, লক্ষ্মীদি যেটা বলছে সেই ভঙ্গিমাটা হয়তো ঠিক না, কিন্তু কথাটা তো ভুল বলেনি। খাবার দাবার যদি নষ্ট হয়ে গিয়ে পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায়, সেটা তো আমাদেরই ক্ষতি। হ্যাঁ মানে লক্ষ্মীদি এমনভাবে বললে যে আমরা ঘাবড়েই গিয়েছিলাম, কিন্তু সত্যিই তো ঘরের বাইরে পরিষ্কার না থাকলে ঘরটাও তো নোংরা হবে এক সময়, আর আমাদের বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়বে। আসলে সেটা মিথ্যে বলেনি, সকাল সকাল ধাঁধানি শুনে না আমার মাথাটাই গরম হয়ে গিয়েছিল। সত্যিই তো এই জায়গাতে আমরা বাস করি, সুতরাং এটা পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরই। কিন্তু সেটা তুমি আমাদের বলছো, জনে জনে বলে কি করে শোধরাবে? আরে ঠিক শোধরাবে, নিজের গায়ে আঁচ পড়লে ঠিক শোধরাবে। তোমরা যেরকম তোমাদের ভালো মুখে বললে তোমরা কোনো কথা শোনো, যেই গলা চড়াবো অমনি সিধে হয়ে যাবে। আসলে আমার নাতিটাও একদিন বলছিল যে এখানে এত বাজে গন্ধ ছাড়ছে, কিন্তু কি করব, আমাদের হাতে তো কিছু নেই, আমরা সাধারণ মানুষ। আরে নোংরাটা ফেলা বন্ধ করো, সবাই মিলে যদি নোংরাটা ফেলা বন্ধ করে দাও তাহলে তো এমনি এলাকাটা পরিষ্কার থাকবে। আর তারপরে আমি দেখছি তোমরা বড় ঘাটে গিয়ে ময়লা ফেলো, তারপরেও যদি এসে না নিয়ে যায় তখন আমি দেখবো কিভাবে না নিয়ে যায়। আজকে তোমাদেরকে বললাম, কালকে যাব মিউনিসিপ্যালিটির অফিসে, যদি না শোনে তাহলে কান টেনে শুনিয়ে ছাড়বো। যে যার ময়লা তুলে ফেলো, এখানটাকে পরিষ্কার করো। শোনো, আমার নাম লক্ষ্মী দাস। আমায় পাড়ায় কাজ করতে হলে কাউন্সিলর হওয়ার দরকার নেই। আমাকে আর আমার লক্ষ্মী ভান্ডারকে কেউ কোনোদিন টলাতে পারেনি আর পারবেও না, এটা যেন সকলের মাথায় থাকে।
আমি এই পাড়ায় এসে এত বছর নিজের জোরে থাকলাম, আমাকে ক্ষমতা লোভী বলছেন? হাহ, যে জায়গায় থাকবো না সেই শিকড়টাকে ভালোবাসতে জানতে হয়। তার জন্য না নিজের শিকড়টাকে ভালোবাসতে হয়, তাকে যত্ন করতে হয়। এরকম ক্ষমতা লোভী হলে আর শুধু নিজেরটাই বুঝবার কারুরটা বুঝবো না, তাহলে হয় না। তোমরা সকলে মনে রেখো, পরিবেশ ভালো রাখা আমাদের সকলের দায়িত্ব। লক্ষ্মী, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আর চেঁচামেচি না করলে না এদের কানে কথাগুলো ঢুকতো না। তুমি আমাদের চোখ খুলে দিলে। দিদি কিছু মনে করো না গো, রাগের মাথায় সবাই অনেককে অনেক কিছু বলে ফেলেছে। এই তোমরা সবাই জানো তো লক্ষ্মীদি আমাদের সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। স্টার প্রাণ ভরে বাঁচে ভুলো না খবরদার, সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। রে বাবা রে বাবা, ও ফে হচ্ছে না কিছুতে। বাড়ির লোকগুলো গেল কোথায় সব? লক্ষ্মী ঠিকই বলে, আমি মানে অপমান ঢেকি কিছুই করতে পারি না আমি। লক্ষ্মীর মাথাতেই বা কি ভূত চাপলো? সকাল সকাল সে বাড়ির সব কাজ, দোকানের সব ভার অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজে বেরিয়ে পড়লো পাড়ার কল্যাণে। কোনো মানে আছে তো? মানে আমি এখন এটা কিছুতেই সেলাই করতে পারছি না। কোথায় আরে গেল কোথায় লোকগুলো? আরে এই রিয়া, টিয়া, গেলি কোথায় তোরা? আরে কি আশ্চর্য, আমি কি করে এটা সেলাই করবো? ও ভগবান, কি হয়েছে বাবা? তুমি সকাল সকাল এরকম গজগজ করছো কেন? আরে কিছুতেই আমি এটা সেলাই করতে পারছি না। এদিকে তোর মাঠ টিকে খুঁজে পাচ্ছি না। হচ্ছেটা কি বলতো? আরে মা তো একটু বেরিয়েছে, কই দাও আমি দেখি। এই বোতামটা দেখ না, কিছুতেই লাগাতে পারছি না আমি। আচ্ছা ঠিক আছে, তুমি জামাটা খোলো, আমি করে দিচ্ছি। না না, জামাটা আমার খুলতে হবে না। লক্ষ্মী তো দেয়, এভাবেই তো করে দেয়। আরে বাবা, মা আর আমি এক হলাম না, তুমিও সেই কিছুই পারো না। এই এই একদম অপমান করবি না আমাকে। আচ্ছা ঠিক আছে বাবা, ভুল হয়ে গেছে। কই দাও দাও দাও, জামাটা দাও। আরে জামা দিতে হবে না, তুই পারবি না। ছাড় না, কেন বারবার এক কথা বলছিস? পারবো। না না, তুই তারপরে এই সুচটা আমার বুকে ফুটিয়ে দিবি, আমি মরে যাই আর কি। কিচ্ছু হবে না বলছি তো, তুমি আমাকে একটু ভরসা করে জামাটা দাও, আমি সেলাই করে দিচ্ছি। না, জামাটা খুলে দাও। পারবি না বাবা, আজে বাজে সেলাই করবি। আমি একটা দরকারি কাজে যাবো, এরকম একটা জামা পরে চলে আচ্ছা যাবো। তাহলে ঘরে গিয়ে অন্য জামা পরে নাও। ও বাবা, সেটা এখন গিয়ে গুচ্ছে জামা কাপড় খুঁজে দেখতে হবে কোনটা পরবো কোনটা পরবো না। না লক্ষ্মী কোথায়? তা তো তোর মা কি মানে এই সকাল সকাল জনসেবা করতে না গেলে হচ্ছিল না? আর মা তো ওই ময়লা ফেলার ব্যাপারটা নিয়ে কথা বলতে গেছে। তুমি একটু শান্ত হও, মা চলে আসবে। আর মা তো এমনিতে সকালবেলা জিনিস কিনতে বেরোয়, তখন তো তুমি এরকম করো না। না না, করি না, তার কারণ ওটা ওর কাজ, আর এটা তো পুরোপুরি অকাজ। অন্যের ভালো করে ওর কি ভালোটা হবে? আরে কটা লোক এসে তোর মাকে তাচিয়ে দিয়ে গেল, আর তোর মা অমনি কাউন্সিলর হওয়ার আগেই কাউন্সিলরগিরি করতে শুরু করে দিল। আরে মা তো এর আগেও পাড়ায় বিভিন্ন কাজ করতো বাবা। আরে এবার একটা বাড়াবাড়ি হচ্ছে। আমি তোদের মাকে চিনি তো। না না, মুখে এসে যতই বলুক না কেন, না আমি কিছুতেই কাউন্সিলর হব না, কিন্তু মনে মনে ভাবছে লোকের ভালো করার এরকম একটা সুযোগ এ তো হাতছাড়া করতে দেওয়া যাবে না। তোমার মা তো ফিল্ডিং করার সুযোগ পেলে ছাড়বে না। আর না না, কিছুতেই তাকে কাউন্সিলর হতে দেওয়া যাবে না। হবে না, হবে না, লক্ষ্মীকে আটকাতে হবে, যে করে আটকাতে হবে। আরে কেন বাবা, ক্ষতি কি? ভালোই তো হবে। একবার কাউন্সিলর হলেই না কেল্লা ফাতে। শোনো না, অন্য কারোর বাড়িতে যাই অবস্থা থাকুক না কেন, কাউন্সিলরের বাড়িতে বা তার পাড়াতে জলের ব্যবস্থা কিন্তু একদম ঠিক থাকে। আরে বাবা, আমাদেরই তো লাভ। কিসের লাভের কথা হচ্ছে? আরে মেজদা, এই তো শুভ এসে গেছে। হ্যাঁ রে, বস। হ্যাঁ বস বস বস। না মানে বস। বলছি হাজিরায় হলো তো নাকি? সমস্যা হয়নি তো কিছু? না না, কোনো সমস্যা হয়নি। আরো আগেই চলে আসতাম, ওই দুজনে মিলে একটু পার্কে ঘুরে এলাম আর তাই একটু লেট হল। এই তোরাও সব ঘুরে টুরে চলে এলি, লক্ষ্মীর এখনো আসার সময় হলো। বৌদি গেছে কোথায়? কেন, বৌদি তো এর সময় কাজেই বেরোতো, এখনো তো তাই যায় নাকি? আরে না না, বলিস না, আজও দোকানের কাজে যায়নি। তিনি এখন জনকল্যাণে ব্যস্ত। আরে বাবা, মা তো ভালোই করছে। ও ছোটকা, তুমি বাবাকে বোঝাও না। দেখো, মা যদি কাউন্সিলর হয় কত ভালো হবে না? ওই যে পাশের বাড়ির লোকটা সব সময় বলে যাচ্ছে আমাদের বাউন্ডারির মধ্যে নাকি ওর জমি ঢুকে গেছে। মেপে দেখানো হলো, তাও একই কথা বলছে। এবার তুমি ভাবো, মা কাউন্সিলর হয়ে গেছে, কারোর সাহস হবে? কারোর সাহসই হবে না এসব বাজে কথা বলার, সে যেই হোক না কেন। দাদা, দেবা কিন্তু এটা ঠিক কথাই বলেছে।
আমি তো খুব খুশি। মা যে সকাল সকাল এনার্জি নিয়ে বেরিয়েছে না, এটাই বিশাল ব্যাপার। দেখো এমনিতেই মা ফেমাস, তার উপর মার সততা নিষ্ঠা সম্পর্কে তো সবাই জানে। একবার মা ভোটে দাঁড়ালে মা ডেফিনেটলি জিতবে। আরে আমি তো মাকে বলেই রেখেছি, আমার যদি কোনো হেল্প লাগে বলতে, আমি সবসময় পাশে আছি। হ্যাঁ দাদা, তোদের কথাগুলো একেবারেই ঠিক, কিন্তু আমি একটা কথা বলি, আমার কথাটা শোন। মানে মায়ের কানে এই কথাগুলো একেবারেই দিস না। দেখ, ইলেকশন মানে কিন্তু অনেক খরচ, আর সামনেই রিয়ার বিয়ে, আর মা তো কোনো পার্টির হয়ে দাঁড়াবে না, মা দাঁড়াবে নির্দল হয়ে। তার মানে খরচাটা আমাদেরই। এই ধর সভা করা, পোস্টার, ব্যানার, ক্যাম্পেনিং, এই সব খরচা আমাদেরই করতে হবে। তা এত পয়সা আমরা কোথায় পাবো? আরে বাবা, আমি ভাবছি লক্ষ্মী এখনো ফিরল না কেন, কতক্ষণ ধরে এসব চালাবে? আর তোরা এদিকে টাকার হিসেব করে যাচ্ছিস। মনে হচ্ছে যেন টাকা জোগাড় করতে পারলেই তোদের মাকে তোরা ভোটে নামিয়ে দিবি। আরে তোদের আক্কেল জ্ঞান নেই তোদের কোনো? ও পুরো মার দিয়ে কেল্লা। কি হলো? চেঁচামেচি করছিস কেন? আরে বাইরে গিয়ে দেখে এলাম কি মণিমা না সবাইকে গুছিয়ে দিয়েছে একেবারে। বলেছিলাম না লক্ষ্মীকে আটকানো যাবে না। এ লালটু লালটু এ লালটু, মা কি করেছে রে? আরে আমরা যেখানে বাচ্চাটা খেলতাম ওখানে পাড়ার লোকেরা ময়লা ফেলতো। হ্যাঁ, তা তুই বাচ্চা? আরে মানে আমরা আর বাচ্চারা যেখানে খেলতাম ওখানে ময়লা জমছিল, এবার জমতে জমতে ড্রেন আটকে গেছে, ওখানে মশা ডিম পাড়ছিল। এতদিন ধরে মণিমা দেখেছে, আর আজকে সবাইকে ধুয়ে দিয়েছে একেবারে। আর ময়লা ফেলা তো দূরের কথা, ময়লা পরিষ্কার করতে বসে গেছে সবাই। কি বলছিস? ঠিক করেছে মা একেবারে, একদম। আর যা ডায়লগ দিল মণিমা, উফ দুর্দান্ত। কি বলেছে কি বলেছে? হ্যাঁ, কাল থেকে যদি আমি একটাও ময়লা দেখেছি, যে ফেলবে তার বাড়ি থেকে সারা পাড়ার ময়লা ফেলে আসবো, মনে থাকে যেন। সবার মুখ না একেবারে দেখার মতো ছিল। সকাল সকাল ঘুরতে না বেরিয়ে পড়তে বসলে হতো না? বাবা তুমি এতদিন ছিলেন, আমি মন দিয়ে পড়াশোনা করেছি, ভালো রেজাল্টও করেছি, তো এক কথা না বললেও চলবে। লালটু, এসব কি কথা? বড়দের সঙ্গে এভাবে কেউ কথা বলে? না না, বাবা তো ভুল কিছু বলেনি। দেখো জেঠুমণি, তুমি তো আমাকে দেখেছো, আমি রোজ পড়তে বসি ঠিক সময়, শুধু একটা পেন্সিল আনতে গেছিলাম দোকান থেকে, তাই বললাম। দেখ লালটু, আমরা সবাই জানি তুই ভালো ছেলে, কিন্তু এই কথাটা তুই তোর বাবাকে একটু ভালো করেও বলতে পারতি। সরি বাবা। এই লালটু, মা কি এখন আসছে জানিস কিছু? না না, ওই কাজটা পুরো করিয়েই তারপর আসবে। বাবা তুমি এরপরও মাকে ভোটে দাঁড়াতে দেবে না? জেঠুমণি, আজকে মণিমার পাওয়ার দেখলে না, তুমি বলতে মণিমা ইজ দ্য নাম্বার ওয়ান। আমি জন্মে বলতাম না, লক্ষ্মীকে উস্কে মরি আর কি। ও বাবা, তুমি তো এককালে কত দেওয়ালে লিখতে, তোমার হাতের লেখা ভালো ছিল বলে তো সবাই তোমায় ডাকতো। দেখো আমরাও করেছি ক্লাবের জন্য, এখন মা একটা সুযোগ পেয়েছে আর তুমি এভাবে স্পয়েল স্পট হচ্ছ। এ ভাই তুই বল না বাবাকে কিছু। ও বাবা দেখো না, আমি দুলাল, ওদিকে হুংসিনী, সবাই তো আছি আমরা। আর বালি সুগ্রীবের দলও আছে। হ্যাঁ বাবা, তুমি দেখো না, আমরা সবাই মিলে প্রচার করলে না, নির্দল প্রার্থী লক্ষ্মী দাসই জিতবে। হ্যাঁ, কিন্তু রিয়ার বিয়েটা মিটলে না হয় এইসব নিয়ে ভাবা যেত। আরে বাবা, রিয়ার বিয়ে তো এখনো দেরি আছে, আর দীপ্তও তো ইনফ্যাক্ট আমাদের হেল্প করছে। ও বাবা, বাবা তুমি শুধু মাকে একটু সাপোর্ট করো, দেখবে মা কাউন্সিলর হলে একেবারে ফাটিয়ে দেবে কিন্তু। আচ্ছা বাবা শোনো না, বলছি তুমি তো ভালো কবিতা লিখতে পারো, মায়ের জন্য দু একটা ওই জ্বালামুখী টাইপের কবিতা লিখে দাও না। যেমন যেমন লক্ষ্মী লক্ষ্মী লক্ষ্মী, তুমি মাঠে নামলেই হবে অনাথ সৃষ্টি। ইয়ে মানে, আরে আমি তো এগুলো খুব একটা ভালো পারি না, তুমি তো পারো, তুমি কটা কবিতা লিখে দাও না বাবা। না না, তুই একদম ঠিক বলেছিস, ওইটাই হবে অনাথ সৃষ্টি। শোনো, এইসব যেন তোমার মার কানে একদম না পৌঁছয়। এইসব হলে কিন্তু আমি বাড়িতে একদম হই হই রই রই করে দেবো। জানিস কত গন্ডগোল হতে পারে? আরে ইট পাটকেল ছুটবে, মারধর খেতে হবে। একবার তো আমি অলরেডি কিডন্যাপ হয়েছি, এবার বউ কাউন্সিলর হলে তো আমি একবারে। আরে বাবা তখন তো
মা একবার কাউন্সিলর হলে কি হবে বুঝতে পারছো? দোকান চটচর করে বাড়বে, এলাকার লোকজন তো মাকেই চায়। ও বাবা দেখো না, ওই 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 মায়া গোলদার 1 নম্বরের অসৎ মহিলা ছিলেন। আমার মা কি সেরকম? একদমই না। মা তো সবার ভালো চায়, দেখবে মা সবার ভালো করবে, আর সাথে সাথে আমরা নিজেদের ভালোটাও বুঝে নেব। দেবা কিন্তু এটা একদম ঠিক কথা বলেছে। ওই মায়া গোলদার একটা অ্যাটাস্টেড করাতে অব্দি 10 টাকা নিত। ঠিক পিসাচ একটা একদম। মোদ্দা কথা, মণিমা জিন্দাবাদ, লক্ষ্মী দাস জিন্দাবাদ, কি করেছে রে মণিমা? কি হয়েছে? আরে এখনো কিছু হয়নি, কিন্তু মণিমা কাউন্সিলর হবে। গাছে কাঁঠাল গোপে তেল। সত্যি বাবা, এমন ভাবে তুই চেঁচালি, আমি তো পড়তে পড়তে চলে আসলাম, ভাবলাম কি না কি হয়েছে। বাবা এখন এসেছে বলে বেশি পড়াশোনা দেখাচ্ছিস তাই না? মোটেই না, আমার কালকে পরীক্ষা, না পড়লে না গোল্লা পাবো। আরে শোন না টিয়া, তোর পরীক্ষা হেভি হবে, তুই আগে এটা শোন। তোর ওই নাচের স্কুল মণিমালা, ওখানকার মেয়েদের কিন্তু প্রচারের জন্য লাগবে। হ্যাঁ, একেবারে ব্যান্ড পার্টি বাজিয়ে হই হই করে মাকে ভোটে দাঁড় করাতে হবে। ও বাবা, তুমি শুধু আর না করো না, দেখো না এইসব ভেবে আমার রক্ত কেমন টকবক করে ফুটছে। হ্যাঁ আমারও বর্দা, মণিমা যখন বক্তৃতা দিচ্ছিল না, বুকটা চড়া হয়ে যাচ্ছিল গর্বে। সর্বনাশ করেছে। এই যা যা যা, তোরা ঘরে যা, সবাই মিলে আমাকে পাগল করে দিবি, উন্মাদ হয়ে যাবো আমি। কি এদিকে মেয়ের বিয়ে, ওদিকে দোকান, আবার কাউন্সিলর, এবার আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে লক্ষ্মী।